তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো। ইরশাদ আপা, ইরশাদ আলম আপা এবং অন্যান্য শিল্পীরা এই বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করে আমরা কয়েকটা রিহার্সাল দিয়েছি। মানবপ্রেমিক মহান কবি, তার নাম রবীন্দ্রনাথ। মাত্র 13 বছর বয়সে তিনি আসামের সাথে পূর্ব বাংলাকে সম্পৃক্ত করার জন্য এই গান রচিত হয়েছে। এটা প্রতিবাদ করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ব্রিটিশকে বলেছেন যে মাতৃ অঙ্গকে ব্যবচ্ছেদ করা যাবে না, মাতৃ অঙ্গকে Oh
বাচ্চারা অনেক কষ্ট করেছে অল্প সময় তার মধ্যে আমি বুঝতে পারছি না। তবে আমি সবার প্রতি আমার শ্রদ্ধা আছে, সব শিল্পীদেরকে আমি শ্রদ্ধা জানাই। আপনারা যারা আজকে এসেছেন আমার তবলাবাদক খুব ভালো বাজিয়েছেন, সবাইকে শ্রদ্ধা জানাই। যারা বাচ্চারা মা বাবাকে শ্রদ্ধা জানাই, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এটাই আমরা চাই, আর কিছু
যে দুটি হৃদয় ধারণ করি, আধুনিকতার ছোঁয়ায় আমরা যেন ভেসে না যাই। এই বিদগ্ধ সাহিত্যে দীপ্তিপাল এবং ক্যান্টি এবং যে নৃত্য আমরা দেখেছি এই প্রজন্মের শিশুদের, যেটি ইতিমধ্যে তারা বলেছেন, নৃত্যে যারা ছিলেন আমি তানভীর, মৃত্তিকা, রিয়া, বর্ণা, এরপরে ওই সাইডে যাবে অনন্যা দেব, বিনি, দিশা, শ্রুতি ধূপ আর যা বলে বলু বন্ধু দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, দেখেছি তার কালো হরিণ চোখ, দেখেছি তার কালো হরিণ চোখ। এই গলিটা ঘোর নিচে দুর্বিষ মাতালের গোলাপের মতো। হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে এমন কিছু ভাঙা গান ও তার উৎস গানের গান দিয়ে এই অনুষ্ঠানের প্রথম নৃত্য একটি প্রাদেশিক রাগ সঙ্গীত দাঁড়াদিন ও তার রূপান্তরিত। Thank you.
একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে বৃষ্টির বাদলা দিনে কবিগুরুকে ভালোবেসে আমাদের ডাকে সাড়া দিয়েছেন দেশে এবং বিদেশে। এই সার্ধশতবার্ষিকী কালজয়ী ইতিহাসের এক অংশ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই কালজয়ী ইতিহাসের অংশ হিসাবে মন্ট্রিয়ালে আমরা যারা এখানে উপস্থিত আমাদের নামও আছে। আজকের অনুষ্ঠানের সার্থকতার পিছনে আমাদের দর্শকদেরকে সবার আগে ধন্যবাদ জানাই। আপনারা প্লিজ দর্শকদের উদ্দেশ্যে জোরে হাততালি দেবেন। ধন্যবাদ জানাই আমাদের স্পন্সরদেরকে। যে কোনো কাজ আমরা যতই এক ব্যক্তি উদ্যোগ নিয়ে তার পিছনে যদি স্পন্সররা হাত প্রসারিত না করে সেটা কখনই সার্থকভাবে সম্পন্ন করা যায়। ওনার আন্তরিকতা, ওনার নিষ্ঠার ছোঁয়া আপনারা পেয়েছেন, আপনারা দেখেছেন। ওনার উদ্দেশ্যে একটা জোরে হাততালি। সুদেশনা মৌলিক অতি পরিচিত নাম। গত 3 বছর যাবৎ মন্ট্রিয়ালে শাস্ত্রীয় নৃত্য কলা শেখানোর জন্য একাগ্র চিত্তে কাজ করছেন। আজকের ছেলে মেয়েদের কিছু পরিবেশনায় উনি কতখানি ডেডিকেটেড কিছুটা প্রমাণ আপনারা পেয়েছেন। ওনার উদ্দেশ্যে একটু জোরে হাততালি। আমাদের মায়েরা পাশ্চাত্যে বাস করে আমাদের সংস্কৃতির ধারাবাহিকতাটাকে বজায় রাখার জন্য এই যে নৃত্যকলার সাথে সবাইকে যুক্ত রেখেছেন এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এনজয় করবেন। আরেকটি বিশেষ ঘোষণা, আমাদের মাঝে শিল্পী ছিলেন সাদি মোহাম্মদ এবং পাপিয়া সারওয়ার। আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, ব্যক্তিগত অসুবিধার কারণে সাদি মোহাম্মদ আমাদের মাঝে নেই, তবে পাপিয়া সারওয়ার আমাদের মাঝে আছেন। উনি এই প্রথমবারের মতো মন্ট্রিয়ালে গান পরিবেশন করছেন। উনি আপনাদের সবাইকে রাঙিয়ে এবং আপনাদের মন ভরিয়ে দিয়ে যাবেন। আসুন অনুষ্ঠানের বাকি অংশটুকু উপভোগ করি। সাদি মোহাম্মদকে আপনাদের পাশে উপস্থাপন না করতে পারার জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। থ্যাংক ইউ।